আছি আজকের আমাদের লাইভ ভাইভা সেশন ক্লাসের জন্য। আজকে আমরা হার্ড পার্ট নিয়ে কথা বলবো। আজকের টপিকসটা হচ্ছে আমাদের হার্ড পার্ট। আমি একটা করে সিস্টেম ধরে ধরে তোমাদের সাথে কথা বলবো। তোমরা এইসব পরীক্ষার সময় তোমরা যখন কার্ড ফাইনাল পরীক্ষা দিয়েছো, তোমরা যখন টার্ম ফাইনাল পরীক্ষা দিয়েছো, তখন তোমরা বহুবার এই কথাগুলো শুনেছো। আমরা আবার একটু তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে যেটা হচ্ছে যে এটা আমি কোনো নোট ডাউন করে কোনো কিছু দিব না, বিকজ ভাইবাটা হচ্ছে এটাকে যদি আমি কোনো মানে ছকে আটতে চাই তাহলে কিন্তু এটা আসলে একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে আনা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, সবাই যেটা করবা সেটা হচ্ছে যে যারা আমার ক্লাস করো, রেগুলার যারা ক্লাস করছো, তারা অবশ্যই একটা সামনে একটা খাতা কলম রাখবা। আমি খুব ধীরে ধীরে ক্লাসটা নিব। সো হচ্ছে তোমরা এই জিনিসগুলো যেগুলো আমি বলছি সেগুলো শুধু পয়েন্ট আউট করবা, বিকজ তোমরা অলরেডি জানো যে আমরা কি কি ধরনের প্রশ্ন অলরেডি করা হয়। আমি জাস্ট কিছু টিপস যেটা আমাদের জন্য দরকার আমি সেই টিপসগুলো সম্পর্কে বলবো। যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্টস করো যে তো আমার ভোকালটা ক্লিয়ার আছে কিনা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, শোনাটা খুবই ইম্পর্টেন্ট, একটু কমেন্টস করে জানাতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্ট করে বলো যে ভোকালটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট, যখন তোমরা মেডিকেলে ভর্তি হও তখন তোমাদের যে কার্ডটা দিয়ে শুরু হয়, আই মিন থোরাক্স। আজকে আমরা থোরাক্সের যে বোনসগুলো আছে সেই বোনসগুলো নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, আমরা ফার্স্টে শুরু করতেছি হচ্ছে স্টারনাম দিয়ে। হ্যাঁ, স্টারনাম দিয়ে আমাদের লাইফের একদম মেডিকেল লাইফের ফার্স্টে আমরা যে বোনসটা ধরি সেটা হচ্ছে আমাদের স্টারনাম। যখন তুমি স্টারনামটা ধরবা, ওকে, থ্যাংক ইউ যারা যারা কমেন্টস করছো। আচ্ছা, যখন আমরা থোরাক্সটা ধরবো তখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে থোরাক্সের স্টারনামের অ্যানাটমিক্যাল পজিশন। এই অ্যানাটমিক্যাল পজিশনটা আমাদের অনেকের কাছে মনে হয় যে ইটস সো সিম্পল অ্যান্ড দেয়ার ইজ নাথিং টু ওয়ারি। নো, ইউ হ্যাভ টু পয়েন্ট আউট দোজ 3 points which describe the sternum properly. হ্যাঁ, এটার মানে হচ্ছে যে তুমি যখন অ্যানাটমিক্যাল পজিশনটা বলবা তখন এমন কিছু 3টা পয়েন্টস অথবা 4টা পয়েন্টস, স্ট্যান্ডার্ড হচ্ছে 3টা পয়েন্টস দিয়ে বলা, এমন কোনো 3টা পয়েন্টস তুমি বলবা যে 3টা পয়েন্টস দিয়ে তুমি স্টারনামটা কিভাবে আমাদের বডিতে থাকে, তুমি কিভাবে ধরেছো, তুমি সবগুলো তুমি ডেসক্রাইব করতে পারবা। এবং তোমাকে যেন ফার্দার স্যারদেরকে প্রশ্ন না করতে হয় আর কি বাদ দিয়েছো, আর কি বাদ দিয়েছো। হ্যাঁ, যেহেতু আমাদের যে কোনো একটা বোনস তুমি যখন ধরো তখন কিন্তু ফার্স্টেই তোমাদের যেটা হয় যে এই বোনসটা দিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা আমরা প্রেজেন্ট করি আমাদের এক্সামিনারের কাছে। সো এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো আমি যখন বলবো, যেমন আমি কোন পয়েন্টসগুলো বলবো, আমি স্টারনামের ক্ষেত্রে যদি বলি, আমি তোমরা যদি বলতে চাও যে তুমি আপার ইনটা ডিসক্রাইব করতে পারো, স্টারনামের আপার ইনটা কেমন থাকে, ব্রডার থাকে, লোয়ার ইনটা ট্যাপারিং থাকে, তুমি এটা দিয়েও বলতে পারো, তাহলে কিন্তু উপর নিচ তুমি আইডেন্টিফাই করে ফেললা। হ্যাঁ, উপর নিচে তুমি বলে ফেলা। এছাড়া যদি তুমি চাও যে তুমি সারফেস দিয়ে বলবা যে অ্যান্টেরিয়র সারফেসটা কীরকম, পোস্টেরিয়র সারফেসটা কীরকম, সেটাও তুমি বলতে পারো। তারপরে যে উপরে মাথার উপরে যে একটা নচ থাকে, যুগলার নচ, সেই নচটা তুমি বলতে পারো। তাহলে এই 3টা দিয়ে কিন্তু আমি আমার স্টারনামকে খুব সুন্দর করে আমি বলে ফেললাম, এখানে আমার আর কোনো কিছু বাদ নেই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্টারনামের অ্যানাটমিক্যাল পয়েন্টস। তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, অনেক সময় যেটা করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে স্যারেরা হয়তো তোমাকে লিড দিল না, হ্যাঁ, তোমাকে বলতে বললো, তখন তুমি কিভাবে শুরু করবা। তুমি একটা বোনস ফার্স্টে ধরে বোনসটার আইডেন্টিফিকেশন, মানে বোনসের নাম কি, তুমি যখন তোমার ব্যাপারে কিছু বলবা তখন কিন্তু অবশ্যই তোমাকে তোমার নামটা বলতে হবে, তারপর তোমার বাবার নাম, দাদার নাম, তারপরে তুমি তোমার ফ্যামিলির যে হিস্ট্রি, ফ্যামিলি ডেসক্রিপশন দিবা। তো ফার্স্টে যেটা বলবো যে দিস ইজ স্টারনাম। যেহেতু স্টারনাম একটা সিঙ্গেল বোন, তো এখানে আমার সাইড ডিটারমিনেশনের কোনো ঝামেলা নাই। আর যেহেতু এটা সিঙ্গেল বোন তাহলে আমাদের এটা খুবই সহজ। স্টারনামটা ধরেই তোমরা এটা বলে ফেলবা, তারপর তুমি অ্যানাটমিক্যাল পজিশন বলবা, তারপরে তুমি পার্সে যাবা। পার্সের ক্ষেত্রে হচ্ছে যে এটার কি কি পার্স আছে আমরা বলতে পারি, ম্যানুব্রিয়াম, বডি অফ দ্য স্টারনাম, আর হচ্ছে জিফার্ড প্রসেস। ঠিক আছে, জিফার্ড প্রসেস। তারপরে প্রশ্নটা হয় যে এই বোনসগুলো কি মানে একসাথে এরকমই ভাবে আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফে এরকমই ছিল নাকি আলাদা আলাদা ছিল।
হ্যাঁ, এটা আমাদেরকে প্রশ্ন করতে পারে। আমরা যেটা করবো, এটা বিশেষ করে বডি অফ দ্য স্টারনামের ক্ষেত্রে এই প্রশ্নগুলো বেশি করে। হ্যাঁ, বডি অফ দ্য স্টারনামের ক্ষেত্রে অবশ্যই বডি অফ দ্য স্টারনামের ক্ষেত্রে কিন্তু বডিটা যেটা, সেটা কিন্তু আমাদের অবশ্যই আলাদা আলাদা পিসেস ছিল। আলাদা আলাদা পিসেসটা পরবর্তীতে এটা একসাথে জোড়া লেগেছে। যখন আলাদা আলাদা পিসেস ছিল তখন সেগুলোকে কিন্তু আমরা বলতাম স্টার্নিব্রি। স্টার্নিব্রি, এই স্টার্নিব্রি কথাটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। স্টার্নিব্রি কথাটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে যে স্টার্নিব্রি কী জিনিস। সো স্টার্নিব্রিটা যেটা হচ্ছে যে এই যে আমাদের ইন্টারটনের লাইফে যে স্টারনামের বডিটা ছোট ছোট পিসেস ছিল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার্নিব্রি। পরবর্তীতে এটা যখন ইন্টারটনের লাইফে আমাদের এটা আগে আলাদা আলাদা ছিল, পরবর্তীতে এটা একসাথে হয়ে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস তৈরি করছে। যেই জয়েন্টসটা বোনসে কনভার্টেড হয়ে যায়, সেইখানে যেখানে কোনো মুভমেন্ট হয় না, সেই বোনস সেই জয়েন্টসটাকে আমরা বলছি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। ওকে, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস। আচ্ছা, তারপরে আমাদেরকে যেটা জিজ্ঞেস করবে যে সেটা হচ্ছে যে অ্যাটাচমেন্টে চলে যেতে পারে, যে তোমার অ্যাটাচমেন্টটা বলো। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে তোমরা অ্যাটাচমেন্ট খুবই ভালো পারো। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখাবো যে আমাদের খুব ইম্পর্টেন্ট যে একদম অ্যান্টেরিয়র সারফেসে বোথ একদম পুরো আপার ইন থেকে শুরু করে পুরোটা জুড়ে কিন্তু একদম স্টারনামের বডির নিচ পর্যন্ত কিন্তু আমরা দুপাশে পাচ্ছি তোমার পেক্টোরালিস মেজর মাসেল। হ্যাঁ, পেক্টোরালিস মেজর মাসেল। আর উপরের দিকে দুইটা ছোট ছোট এরকম মাথা থাকে, এখানে হচ্ছে তোমার স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল থাকে। স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল, এটা কিন্তু তোমার মানে মাসেলের নামের সাথেই কিন্তু মাসেলের অরিজিনটা আমরা বুঝতে পারি যে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল মানে স্টারনামের সাথে অবশ্যই তার অরিজিনটা থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমাদের অ্যাটাচমেন্টটা চলে গেল। তুমি পিছনের দিকে যখন তুমি বলবা তখন হচ্ছে তোমার রিলেশনটা জিজ্ঞেস করবে। রিলেশনটা এটা হচ্ছে তোমার মেনুব্রিয়ামের রিলেশন জিজ্ঞেস করতে পারে। তোমার বডিতে স্টারনাম বা বডি অফ দ্য স্টারনামের কি রিলেশন আছে সেটা বলতে পারে। আমরা এই ক্ষেত্রে বডি অফ দ্য স্টারনামের ক্ষেত্রে আমাদেরকে যে পয়েন্টসটা একটু খেয়াল করতে হয় সেটা হচ্ছে যে প্লোরা অ্যান্ড পেরিকার্ডিয়ামের যে রিলেশনটা, সেটা কিন্তু আমাদেরকে সুন্দর করে বলতে হবে। কারণ দেখো, দুই দিকে কিন্তু দুইটা লাংস থাকে, সো তোমার কিন্তু দুই পাশে অবশ্যই প্লোরাল রিফ্লেকশন তুমি পাবা, প্লুরাল রিলেশন তুমি অবশ্যই পাবা। তুমি আরেকটা যে জিনিসটা পাবা সেটা হচ্ছে যে তোমার লেফট সাইডের ক্ষেত্রে, লেফট সাইডে যেহেতু হার্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেখানে পেরিকার্ডিয়ামের রিলেশন পাবা। তাহলে আমরা লেফটের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, লেফটের ক্ষেত্রে আপার টু পিসেসে আমাদের থাকতেছে হচ্ছে প্লোরাল রিলেশন, আর বাকিটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়ামের রিলেশন, যেটা হচ্ছে এরিয়া অফ ডালনেস যেটা আমরা বলি পেরিকার্ডিয়ামের, সেই এরিয়া অফ ডালনেসটা আমাদের থাকবে হচ্ছে পরবর্তী পিসেসগুলোতে। আচ্ছা, তারপরে হচ্ছে মেনুব্রিয়ামের রিলেশন। এটা তোমরা খুব ভালোই পারো যে মেনুব্রিয়ামের রিলেশন কি বা আপার হাফে কি লোয়ার হাফে কি থাকে। হ্যাঁ, এখানে আপার হাফে লোয়ার হাফে রিলেশনটা সুন্দর করে বলে ফেলবা। আচ্ছা, তারপরে যে জিনিসগুলো আমরা ভুল করি আমি শুধু সেই জিনিসগুলো পয়েন্ট আউট করতেছি, আর যে জিনিসগুলো আমাদেরকে বলতে হবে, যে জিনিসগুলো তোমরা পারো, সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা এটার উপরে আর ডিসক্রাইব করছি না, কারণ এটা হলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি ক্লাসটা খুবই শর্ট করে আমি শেষ করব, কারণ এগুলো ভাইবার জন্য তোমাদেরকে পড়তে দিতে হবে। সো এটা নিয়ে এত বলার কিছু না, এগুলো সম্পর্কে তোমরা খুবই ভালোভাবেই জানো। যেমন আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে মেনুব্রিয়ামের যে রিলেশনটা, এটা অবশ্যই পোস্টেরিয়র পার্টের রিলেশনটি জিজ্ঞেস করবে যে লোয়ার হাফে কি থাকে, আপার হাফে কি থাকে। লোয়ার হাফে তো জানোই আর্চ অফ এয়ারটা থাকে, আপার হাফে কীরকম থাকে তুমি এটা ফ্রম রাইট টু লেফট অথবা লেফট টু রাইট যেটাই তোমার সুবিধা হয় তুমি সেভাবে করে বলবা। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার লেফট ব্রাকিওসেফালিক ভেইন, ব্রাকিওসেফালিক আর্টারি, তারপর হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এটা হচ্ছে ফ্রম রাইট টু লেফট আমি বললাম আপার হাফের রিলেশন মেনুব্রিয়ামের। আচ্ছা, এটা হচ্ছে তোমার গেল হচ্ছে রিলেশন। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ওকে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা আমাদের জন্য খুব দরকার। আমরা যে জিনিসটা মিস্টেক করি যে আমরা ফার্স্টে যেটা জিজ্ঞেস করি যে মেনুব্রিয়াম থেকে কি আমরা মেনুব্রিয়ামের কোন পার্ট থেকে আমরা তোমার বোন ম্যারো কালেক্ট করি। ফার্স্টে আমরা জিজ্ঞেস করি যে আমাদের স্টারনামের কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে কিনা। অবশ্যই আছে, কারণ এখান থেকে আমরা বোন ম্যারোটা কালেক্ট করছি। সো বোন ম্যারো যে আমি কালেক্ট করব, সেই বোন ম্যারোটা হচ্ছে কেন আমি কোথা থেকে কালেক্ট করবো, আমি মেনুব্রিয়ামের আপার হাফ থেকে নিচ্ছি। কেন আমি আপার হাফ থেকে নিচ্ছি, কেন আমি লোয়ার হাফ থেকে নিচ্ছি না? আপার হাফ থেকে নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা তোমরা সবসময় খুব কমনলি বলো যে এইটা হচ্ছে তোমার আপার হাফে হচ্ছে আর্চ অফ আর্টারি ইঞ্জুরি চান্সটা কম থাকে, যেহেতু আর্টারি কোনো কারণে যদি পায়ার্সিং হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হবে, এই সেই অনেক কথা বলো। একটা
খেয়াল করবা যে তুমি কেন আপার হাফ থেকে তুমি কেন মেনুব্রিয়ামের আপার হাফটাই চুজ করলা। কারণ এটা হচ্ছে আরেকটা যেটা বলো সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস। সাবকিউটেনিয়াস অবশ্যই এটা আমাদের একদম দেখো যে এখানে আমরা ধরলি কিন্তু এখানে আমরা ফিল করতে পারতেছি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে আগে বলতে হবে সেটা হচ্ছে যে আমরা মেনুব্রিয়ামটা তুমি যদি এভাবে জুগুলার নচ বরাবর এভাবে তুমি ধরো, তাহলে কিন্তু তুমি ব্রেথ বুঝতে পারতেছো। বোন ম্যারো যখন তুমি কালেক্ট করবা, এটা কিন্তু একটা ক্লিনিক্যাল একটা প্রসেস, যেখানে কিন্তু অবশ্যই তোমাকে, আমাকে একটা মিনিট দিবা, আমাকে ফোন আসছে, আমি একটু ফোনটা ধরে আমি কথা আমাদের সাথে। হ্যালো সামিন। হ্যাঁ মামা, আমি অনলাইন ক্লাস নিচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে মামা, ওকে আচ্ছা ঠিক আছে মামা। সরি, আসলে আমার ছোট মামা ফোন করছে, সো আমি সবার কাছ থেকে একটু সরি বলে নিলাম, সরি চেয়ে নিলাম আর কি। কারণ ফ্যামিলি থেকে ফোন করলে আমাকে ফোন কলগুলো রিসিভ করতে হয়, বিকজ না হলে সবাই একদম টেনশনের চোটে দেখা যাবে বারবার ফোন দিচ্ছে। আমি ক্লাসের কনভিনিয়েন্ট একটু ডিস্টার্ব হয়ে গেল দেখে আমি আবার সরি বলছি। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যখন আপার হাফে আমরা এরকম করে যখন আমি আপার হাফে ধরি, তখন কিন্তু আমরা মেনুব্রিয়ামের ব্রেথ বুঝতে পারি। আর এটা কিন্তু তোমার একটা যে কিন্তু পায়ার্স করতে হয়, একটা নিডল থাকে, সেই নিডলটা দিয়ে বোন ম্যারো নিডল থাকে, ওটা দিয়ে পায়ার্স করে হচ্ছে আমাদের বোন ম্যারো কালেক্ট করতে হয়। এখন তুমি যদি ব্রেথই না বুঝতে, এবং পুরোটা তুমি অবশ্যই ঢোকাবা না, পুরো নিডলটা কিন্তু অবশ্যই একদম ভিতরে ঢুকানো যাবে না, তোমার কিন্তু বুঝতে হবে যে কতটুকুন তুমি ঢুকাবা। তুমি হয়তো অর্ধেক ঢুকায় তুমি বোন ম্যারো পেয়ে যাবা। সো তুমি যদি সেই ব্রেকটাই না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি যে কোনো সময়ে দেখা যাবে যে এটা একটা মানে তোমার ইনভেসিভ একটা প্রসিডিওর, সেজন্য কিন্তু পেশেন্ট অনেক পেইন ফিল করতে পারে। সো আমাদেরকে কিন্তু অবশ্যই যখন একটা জিনিস আমি ইন্ট্রোডিউস করবো, সেই ইন্ট্রোডিউস করার আগে কিন্তু অবশ্যই আমাদের এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, এই ব্রেকটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ফার্স্টে আমাদের এই মেনুব্রিয়ামের আপার হাফ থেকে আমরা মেনুব্রিয়ামের ব্রেথ বুঝতে পারি, এবং এই ব্রেথ বোঝার কারণে আমাদের যে সুবিধাটা হয়, আমরা কতটুকু বোন ম্যারো নিডলটা পায়ার্স করবো সেটা আমরা একটা মেজারমেন্ট করে ফেলতে পারি। দেন এটা হচ্ছে সাবকিউটেনিয়াস। তারপরে আমরা বলবো যে এটা হচ্ছে আমরা তারপরে আমি যাব হচ্ছে এটা গেল হচ্ছে আমরা কেন মেনুব্রিয়ামের আপার হাফ থেকে কেন আমরা বোন ম্যারো কালেক্ট করতেছি, কেন আমরা লোয়ার হাফ থেকে কালেক্ট করতেছি না, এটা হচ্ছে এটার কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে জিফয়েড প্রসেসটা নিয়ে আমি একটু কথা বলবো। জিফয়েড প্রসেসের কিন্তু অ্যান্টেরিয়র সারফেসে তোমার রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের অ্যাটাচমেন্ট আছে, ঠিক আছে। জিফয়েড প্রসেসের অ্যান্টেরিয়র সারফেসে তোমার রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের অরিজিন, ওকে, রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ইনসারশন, রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ইনসারশন, এটা আমি একটা বলবো। আরেকটা যেটা হচ্ছে যে একদম টিপ অফ দ্য জিফয়েড প্রসেসে কিন্তু আমাদের লাগানো থাকে কি লিনিয়াল বাল্ব, লিনিয়াল একদম তোমার জিফয়েড প্রসেসের যে একদম টিপে, এই টিপ বরাবর কিন্তু তোমাদের থাকবে হচ্ছে লিনিয়া অ্যালবা। এই দুইটা জিনিস আমি তোমাদেরকে একটু বললাম, বিকজ আমরা কিন্তু এই দুইটা জিনিস খুব অহরহ জিফয়েড প্রসেস থেকে জিজ্ঞেস করি, এবং ম্যাক্সিমাম সময় কিন্তু স্টুডেন্টরা এই জিনিসগুলো বলতে পারে না। ওকে, তাহলে এটা আমরা জিফয়েড প্রসেসটা যখন করবো তখন আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আর এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্টারনামটা যখন ধরবা, তখন কিন্তু সাইডে আমাদের রিপসের জন্য কিন্তু স্পেস থাকে, রিপসের জন্য কিন্তু আমাদের স্পেস থাকে যে কত থেকে কত নাম্বার রিপস, এই দুই পাশে যে ল্যাটারাল সারফেস আছে, ল্যাটারাল সারফেসে কোন কোন রিপ লাগবে। তাহলে কোন কোন রিপ রাখবে, একটা হচ্ছে তোমার একদম 1 থেকে 7 নাম্বার পর্যন্ত রিপস কিন্তু লাগার জায়গা আছে, 1 থেকে 7 নাম্বার পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 7 নাম্বার পর্যন্ত রিপস লাগতে পারে। আচ্ছা, এরপরে আমি চলে যাবো, আর এখানে কিন্তু যে আরেকটা হচ্ছে দেখবা যে জুগুলার নচ তো থাকে, জুগুলার নচের এই পাশে তোমার ক্লাভিকলে লাগানোর জন্য, ক্লাভিকল যারা অ্যাটাচ করতে পারে, আর্টিকুলেশন করতে পারে, সেজন্য কিন্তু ক্লাভিকুলার নচও থাকে।
ওকে, ক্লাভিকুলার নচ আর ফার্স্ট রিবের জন্য যে লাগানোর যে জায়গাটা, মানে আর্টিকুলেট করার জন্য যে জায়গাটা, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের খুব কনফিউশন হয়। সুতরাং তোমরা খুব ভালো করে স্টার নামটা দেখবা। স্টার নামটা আমাদের যেটা মনে হয়, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে স্টার নামটা আমাদের কাছে মনে হয় যে খুব ইজি, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় যে অনেক ইজি জিনিসই কিন্তু আমাদের জন্য অনেক একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেটা যেন না হয় আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যখন তোমাদেরকে প্রশ্ন করবে যে ইন্টারভিউনের লাইফে বডি অফ দ্য স্টারনাম কি পিসেস ছিল কিনা, সেটা কিন্তু অবশ্যই পিসেস ছিল। সেগুলোকে আমরা স্টার্নিব্রি বলছি। কিভাবে আমি বুঝতে পারলাম হচ্ছে যে কিছু ট্রান্সভার্স রিজ রয়েছে, এই রিজগুলো দেখে আমি বুঝতে পারছি যে এগুলো হচ্ছে ইন্টারভিউনের লাইফে আলাদা আলাদা পিসেস ছিল, পরবর্তীতে এগুলো একসাথে লেগে বডি অফ দ্য স্টারনামটা তৈরি হয়েছে। ওকে, তারপর আমি চলে যাবো হচ্ছে জয়েন্টসে। একটা স্টারনামের সাথে যা যা জয়েন্টস আছে এখানে সবগুলো জয়েন্টস কিন্তু আমাদেরকে পড়ে ফেলতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করবা যে অনেক সময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি যে মেনুব্রিয়ামের বডির সাথে জিফার্ড প্রসেসটা কিন্তু লাগানো থাকে। হ্যাঁ, অবশ্যই লাগানো থাকবে এবং মেনুব্রিয়ামের সাথে বডির যে মেনুব্রিয়াম স্টার্নাল জয়েন্ট সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট, আর বডির সাথে জিফার্ড প্রসেসের যে জয়েন্টটা সেটা কিন্তু প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। তবে কোনো কারণে যদি কখনো দেখো যে বডি আর জিফয়েড প্রসেসটা আলাদা, হ্যাঁ, সেটাও কিন্তু হতে পারে। কারণ 40 ইয়ার্সের সময় বা 40 ইয়ার্স বা আফটার 40 ইয়ার্সের পরে তোমার এই বডি অফ দ্য স্টারনাম আর জিফয়েড প্রসেসটা কিন্তু একসাথে হয়ে যায়, মানে বোনসে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, আর তার আগ পর্যন্ত কিন্তু বোনসে কনভার্ট হয় না। সুতরাং যদি আলাদা কোনো কিছু দেখো তাহলে কিন্তু অবশ্যই এটাকে অ্যাবনর্মাল বলা যাবে না। ওকে, তাহলে এই হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে স্টার্নাল অ্যাঙ্গেল। হ্যাঁ, স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স, এটাকে আমরা একটা নামে ডাকি, এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ লুইস। স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্সের ক্ষেত্রে তোমরা অনেক কথা বলো যে কাউন্টিং দিব, মুক্তমুখ, হ্যানত্যান, ওটার থেকেও আগে কিন্তু বলতে হবে এখানে কিন্তু আমরা মিডিস্টিনামকে দুইটা ভাগে ভাগ করি। হ্যাঁ, ফার্স্টে যে মিডিস্টিনামের যে ফার্স্ট ভাগটা, যেভাবে আমরা মিডিস্টিনামকে ভাগ করি, সেই ফার্স্ট ভাগটা কিন্তু আমরা স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর করি। সুতরাং মিডিস্টিনামটাকে যে আমরা ভাগ করি এটা আগে বলতে হবে, তারপরে বাকিগুলো বলবা, যেটা তোমরা জানো। ওকে, মোটামুটি এই হচ্ছে আমাদের স্টারনাম দিয়ে বলা। আরেকটা হচ্ছে যে অসিফিকেশনটা একটু পড়তে হবে, যে অসিফিকেশন কয়টা অসিফিকেশন সেন্টার আছে। অসিফিকেশন সেন্টারগুলো খালি জানবা, যে প্রাইমারি অসিফিকেশন সেন্টার কয়টা, সেকেন্ডারি সেন্টার কয়টা, এটা শুধু আমাদেরকে একটু ওভারঅল জানতে হবে। আর এটা ভুলে গেলেও কোনো অসুবিধা নাই, একদম যে ভুলে গেলে যে খুব ভয় পায় যাবা তা না। অসিফিকেশন মোটামুটি বলতে পারলে আর বাকিগুলো যদি পারো তাহলেই পাস হবে, ফেল হবে না, এটার জন্য ফেল হয়ে যাবে না। আর এটা থেকে কিন্তু তোমাদেরকে হিস্টোলজিতে চলে যেতে পারে। হ্যাঁ, এখান থেকে কিন্তু তোমার বোনস কাকে বলে, বোনসের ক্লাসিফিকেশন, তারপরে জয়েন্টসের ক্লাসিফিকেশন, পার্থক্য, এগুলো কিন্তু এখান থেকেও হিস্টোলজিতে চলে যেতে পারে। সুতরাং যখন হার্ট পার্টটা যখন পড়বা তখন কিন্তু অবশ্যই মাথায় এটা একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসবা বা পরীক্ষার এক্সামিনেশনে বসবা, যে অবশ্যই এটা থেকে আমাকে হিস্টোলজিতে টান দিতে পারে, এবং হিস্টোলজিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের খুব কমন কিছু প্রশ্ন, যেগুলো আমরা সবসময় আমরা তোমাদেরকে করি। এগুলো হচ্ছে খুব কমন কিছু প্রশ্ন। ওকে, আচ্ছা, আর স্টারনাম, এই যে বোন ম্যারো যে কালেক্ট করো, এই প্রসিডিউরটার নাম কি? স্টারনাল পাংচার। হ্যাঁ, স্টারনাল পাংচার, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করছি, স্টারনাল পাংচার, এই প্রসিডিউরটার নাম হচ্ছে স্টারনাল পাংচার। ওকে, তাহলে এরপরে চলে যাবো হচ্ছে রিবসের ক্ষেত্রে। আমরা এখানে আমরা ফার্স্টে আমাদেরকে জানতে হবে আমাদের রিবস কি, একটা দুইটা করে বলবো না আমি পেয়ারিং করে বলবো? হ্যাঁ, পেয়ার করে বলাটাই বেশি স্ট্যান্ডার্ড। এটা শুনতেও যেরকম শ্রুতি মধুর লাগে, এটা হচ্ছে এভাবে পড়লে তোমাদের জন্য জিনিসটা অনেক বেশি ইজি হবে। এটা হচ্ছে যে রিবসের ক্ষেত্রে আমাদের 12 পেয়ার্স অফ রিবস, তাই না? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, যে এখন রিবসের আমি ক্লাসিফিকেশনে আসবো। যদি রিবসের ক্লাসিফিকেশনটা না পড়ো তাহলে কিন্তু তোমরা এখানে অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য এটা অনেক পেইনফুল হবে অ্যান্সার করা। কারণ
আমরা প্রথমেই জিজ্ঞেস করি টিপিক্যাল রিপ কয়টা, অ্যাটিপিক্যাল রিপ কয়টা। হ্যাঁ, টিপিক্যাল রিপ কয়টা, অ্যাটিপিক্যাল রিপ কয়টা। তারপরে বলি যে ট্রু রিপ কোনগুলো, ফলস রিপ কোনগুলো, ট্রু রিপ কোনগুলো, ফলস রিপ কোনগুলো। আর এর মধ্যে 11 আর 12 তোমরা ট্রু রিপ যেটা সেটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে ট্রু রিপ, বিকজ এটা হচ্ছে আমাদের স্টার নামের সাথে সরাসরি লাগতে পারতেছে, ঠিক আছে? স্টার নামের সাথে তোমার সরাসরি সে অ্যাটাচ করতে পারতেছে, সেই জন্য আমি এগুলোকে কিন্তু ট্রু রিপ বলছি। আর 8 থেকে আমাদের 10 পর্যন্ত, 8 থেকে 10 পর্যন্ত হচ্ছে ফলস রিপ। এটা কিন্তু একদম সরাসরি স্টার নামের সাথে লাগার কোনো চান্স নাই। এরা হচ্ছে তোমার আপার যে হায়ার কার্টিলেজের সাথে ওরা লাগে, ওদের কার্টিলেজ দিয়ে ওরা আপার যে হায়ার কার্টিলেজ, ভার্টিব্রার যে কার্টিলেজগুলো ওটার সাথে হচ্ছে ওরা অ্যাটাচ করে। আর 11 আর 12 নম্বর রিপের নাম হচ্ছে ফ্লোটিং রিপ। এগুলোকে আমরা ফলস রিপে না দিয়ে আমরা এগুলোকে ফ্লোটিং রিপ বলবো, ওকে? ফ্লোটিং রিপ বলবো, ওকে? আচ্ছা, তারপরে আসো হচ্ছে তাহলে আমাদের গেল হচ্ছে ট্রু রিপ, আর একটা হচ্ছে ফলস রিপ। ফলস রিপের মধ্যে তোমরা ভাগ করতে পারো যে একটা হচ্ছে তোমার ভার্টিব্রো কন্ট্রোল রিপ, আরগুলো হচ্ছে তোমার ভার্টিব্রো কন্ট্রোল রিপ, আর একটা হচ্ছে তোমার ফ্লোটিং রিপ। এভাবেও তোমরা বলতে পারো অ্যাজ ইউ উইশ। আর যদি মনে করো এভাবে আমাদের বেশি ঝামেলা হচ্ছে তাহলে সরাসরি ট্রু রিপ, ফলস রিপ, ফ্লোটিং রিপ এভাবে বলবা। আচ্ছা, তারপরে আমি চলে যাব হচ্ছে টিপিক্যাল রিপ আর এটিপিক্যাল রিপ। টিপিক্যাল রিপ তো জানো যে কোনগুলো হচ্ছে টিপিক্যাল রিপ আর টিপিক্যাল রিপ। এগুলো হচ্ছে টিপিক্যাল কেন বলা হচ্ছে, কারণ এদের কিছু কমন ফিচার্স আছে, সেজন্য এগুলোকে আমি টিপিক্যাল বলছি। আর অ্যাটিপিক্যাল কারণ ওগুলোর হচ্ছে ফিচার্সগুলো এক একটার এক এক রকম, সেজন্য আমি এগুলোকে এটিপিক্যাল বলছি। আচ্ছা, যখন আমরা রিপসটা ধরবো, রিপসটা ধরার কিন্তু একটা পদ্ধতি আছে, এটা নিশ্চয়ই তোমরা অলরেডি জানো। হ্যাঁ, ফার্স্টে কিন্তু তুমি এরকম হাতটাকে নিয়ে মিডলাইন বরাবর রেখে তুমি রিপসটাকে এভাবে লাগাবা, তারপরে একটু এরকম এরকম একটু দূরে সরিয়ে তারপরে নিচে নামাই দিবা। কেন তুমি দূরে সরাচ্ছ? দূরে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি এটা দূরে সরালা কেন, কারণ এখানে কিন্তু কার্টিলেজ আছে। তুমি যখন টিপিক্যাল রিপ উঠাবা, টিপিক্যাল রিপ উঠালে কিন্তু অবশ্যই তোমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে এইটুকুন আমি কেন সরাইলাম, আমি অ্যান্টেরিয়র রিনটা আমি কেন এতটুকু সরালাম, কারণ হচ্ছে এই জায়গার মধ্যে আমাদের কি লাগবে, কার্টিলেজটা লাগবে, তাই না? সেই জন্য হচ্ছে আমি এই জায়গাটাকে এত দূর সরাই নিলাম, ওকে? আচ্ছা, তারপরে আমি চলে যাব হচ্ছে এরপরে অ্যানাটমিক্যাল পজিশন বলবা। অ্যানাটমিক্যাল পজিশন আগেই তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিয়েছি যে যেগুলো দিয়ে তুমি একটা রিপকে সুন্দর করে তুমি আইডেন্টিফাই করতে পারবা, এবং যেটা দিয়ে তোমার অলরেডি এটা ডেসক্রাইব করবে যে এটা আমাদের বডিতে কিভাবে আছে, সেভাবে হচ্ছে তোমরা এরকম 3টা বা 4টা পয়েন্টস তোমরা সিলেক্ট করবা, এটা তোমাদের উপরে, ওকে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আরেকটা জিনিস হচ্ছে যে অ্যান্টেরিয়র রিন আর পোস্টেরিয়র রিন। অ্যান্টেরিয়র রিনটাকে আমরা কি বলি, এটাকে কিন্তু আমরা অনেক সময় অ্যান্টেরিয়র রিনটাকে স্টার্নাল ইন্টো বলি, আর পোস্টেরিয়র রিনটাকে কিন্তু ভার্টিব্রাল ইন্টো বলি। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, অনেক স্যাররা আমাদেরকে জিজ্ঞেস করে অ্যান্টেরিয়র রিনকে আমরা একটা কী নামে ডাকতে পারি, পোস্টেরিয়র রিনকে একটা কী নামে ডাকতে পারি। আচ্ছা, তাহলে অ্যান্টেরিয়র রিন আর পোস্টেরিয়র রিন। পোস্টেরিয়র রিনের ক্ষেত্রে তো জানোই কি কি আছে, হেড আছে, নেক আছে, টিউবারকল আছে। হেড, নেক, টিউবারকল, এটা তো কমন জিনিস, হেড, নেক, টিউবারকল। আচ্ছা, তারপরে হচ্ছে আমি চলে যাবো হচ্ছে সরাসরি শ্যাফটে। শ্যাফটের ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছে, গ্রুভ, কস্টাল গ্রুভ। কস্টাল গ্রুভের কন্টেন্টের মধ্যে ফ্রম অ্যাবাভ টু ডাউনওয়ার্ডস আমাদেরকে মনে রাখতে হবে ভ্যান, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকস্টাল আর্টারি, একটা হচ্ছে ইন্টারকস্টাল নার্ভ। এটা মনে রাখলেই হবে। আরেকটা জিনিস এখানে জিজ্ঞেস করে, এখানে যে ইন্টারকস্টাল আর্টারিটা, এটা কোন আর্টারি? কারণ আমরা জানি যে ইন্টারকস্টাল আর্টারি হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি আর পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি। এখানে কোস্টাল গ্রুভের ক্ষেত্রে আমাদের যে আর্টারিটা থাকবে সেটা কিন্তু অবশ্যই পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, ওকে? তারপরে আমি চলে যাব হচ্ছে এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে আমাদের যে মাসেলগুলো, 3টা মাসেল আছে আমাদের রিপসের সাথে লাগায় শ্যাফটে। এটা হচ্ছে তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, আর একটা হচ্ছে তোমার ইন্টারকোস্টালিস ইন্টারনাস, ইন্টারকোস্টালিস ইন্টিমাস, আর ইন্টারকোস্টালিস এক্সটার্নাস। এইভাবে বললে আমার মনে হয় জিনিসগুলো তোমাদের জন্য বেশি সুবিধা হবে, এই জিনিসগুলো এভাবে বললে বেশি সুবিধা হয়। তাহলে দেখো যে কোস্টাল গ্রুভের যে ফ্লোরটা থাকে, কোস্টাল গ্রুভের ফ্লোরে থাকবে হচ্ছে তোমার ইন্টারকোস্টালিস ইন্টারনাস। কোস্টাল গ্রুভের ফ্লোরে থাকবে হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টারনাস। আর এটার উপরে দেখবা যে সুপিরিয়র বর্ডার বরাবর একটা রিজ রয়েছে, সেই রিজ বরাবর মানে সুপিরিয়র রিম যেটাকে আমরা বলছি, এই কোস্টাল গ্রুভের সুপিরিয়র রিমে রাখবে হচ্ছে ইন্টারকোস্টালিস
ইন্টিমাস, ইন্টারকোস্টালিস ইন্টিমাস। আর নিচে তোমার যে শার্প ইয়েটা থাকে, মানে আমরা এটাকে বলবো যে ইনফিরিয়র এজে লাগবে হচ্ছে ইন্টারকোস্টালিস এক্সটার্নাস। ইন্টারকোস্টালিস এক্সটার্নাস এটা কিন্তু তোমরা খুব ক্লিন কাট করবা, কারণ আমরা এই মাসেল তিনটা অফকোর্স তোমাদেরকে জিজ্ঞেস করবো, অফকোর্স এটাতে কোনো ভুল নেই। সো এখান থেকে আমাদের মাসেল তিনটার অ্যাটাচমেন্ট, ধরে তিনটা মাসেল, এছাড়া তো আর এখানে কিছু নাই। তো শ্যাফটের ক্ষেত্রে মাসেলগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, হ্যাঁ, এগুলোর মধ্যে ভুল করা যাবে না। আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে অনেকে ইনার লিপ আউটার লিপ দিয়েও কিন্তু বলে, হ্যাঁ, অনেকে ইনার লিপ আউটার লিপ দিয়েও বলে, সেটা বললেও হবে যে সুপিরিয়র বর্ডার আর ইনফিরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডারে ইনার লিপ আউটার লিপ এভাবেও কিন্তু বলে, সেভাবেও হবে। তবে তুমি যেটাই বলো না কেন, ইউ হ্যাভ টু নো দ্য রাইট পজিশন অফ দ্য থ্রি মাসেলস, রাইট পজিশন অফ দ্য থ্রি মাসেল। কারণ আমাদের জন্য এটা জানাই বেশি ইম্পর্টেন্ট যে তুমি এখানে এই জিনিসটা বলতেছো কিনা। আমাদের খালি এটাই দেখার বিষয় যে তুমি জানো কিনা ওখানে পজিশনটা। ওকে, আরেকটা যেটা হচ্ছে যে হেড, যখন তোমরা পোস্টেরিয়র এন্ডে যখন হেড বলো, হেডের অ্যান্টেরিয়র সারফেস বরাবর কিন্তু দুইটা জিনিসের রিলেশনে থাকে, একটা হচ্ছে তোমার কস্টাল প্লুরা, আরটা হচ্ছে তোমার সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। কস্টাল প্লুরা আর সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। ওকে, আর নেকের ক্ষেত্রে দেখবা যে একটা ট্রান্সভার্স রিজ রয়েছে, সেই ট্রান্সভার্স রিজের নিচে একটা স্মুথ একটা এরিয়া থাকে, স্মুথ এরিয়া বরাবর রিলেশনে থাকবে হচ্ছে কস্টাল প্লুরা। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে ফার্স্ট রিব। ফার্স্ট রিবের ক্ষেত্রে আমি বেশি এখানে মানে কোনো কিছু বলবো না। ফার্স্ট রিবের ক্ষেত্রে আমাদের কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ফার্স্ট রিবের ক্ষেত্রে আমাদেরকে টু দ্য পয়েন্টে সবগুলো পড়তে হবে। ফার্স্টে যেটা জিজ্ঞেস করে যে এটাকে তুমি কেন অ্যাটিপিক্যাল বললা, এটাকে তুমি ফার্স্ট রিব বললা কেন, কি কি বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমাকে প্রপারলি সবগুলোই বলতে হবে, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। একদম যতগুলো বৈশিষ্ট্য এখানে আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে আমাদের ফার্স্ট রিপে, সবগুলো কিন্তু আমাদেরকে এখানে বলতে হবে। তারপর হচ্ছে তোমার নেকের রিলেশন, এটা তো সবার আমি জানি, আই বিলিভ এটা সবাই অনেক ভালো পারো। সুতরাং ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল তুমি এভাবেও বলতে পারো, বা ফ্রম রাইট টু লেফট, লেফট টু রাইট, তোমার যেভাবে ইচ্ছা। তবে অবশ্যই তোমাকে ডাইরেকশনটা মানে অবশ্যই এটাকে মেনশন করতে হবে যে তুমি কোন দিক থেকে কোন দিকে বলতেছো। ওকে, আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে উপরে দেখবা যে ফার্স্ট রিবের উপরে সুপিরিয়র সারফেসে দুইটা গ্রুভ থাকে, দুইটা গ্রুভ হচ্ছে, সামনেরটা যে গ্রুভটা সেটা হচ্ছে সাবক্লাভিয়ান ভেইন, আর পিছনের গ্রুভটা হচ্ছে ফর সাবক্লাভিয়ান আর্টারি। আর এদিকে তোমার একটা স্ক্যালিনি টিউবারকল থাকে, স্ক্যালিনি টিউবারকলে তোমার স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসেলটা লাগে, স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসেলটা লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইনার ফার্স্ট রিবের যে ইনার যে বর্ডারটা, ইনার বর্ডারটার দিয়ে কিন্তু রিলেশনে কি থাকবে, রিলেশনে কিন্তু তোমার অবশ্যই থাকবে সিপসন্স ফাসা, হ্যাঁ, সিপসন্স ফাসা, ঠিক আছে, সিপসন্স ফাসা থাকবে। আচ্ছা, ওকে, এইটাই হচ্ছে আমাদের। আর বাকিগুলো যদি মেমোরিতে রাখতে পারো, যে বাকি রিপগুলোর একটু বৈশিষ্ট্য পড়লাম, রাখলে রাখবা, আর না হলে নো নিড, বেশি লোড মনে হলে রাখবা না। আচ্ছা, তারপরে চলে যাব হচ্ছে এখান থেকে যা যা জয়েন্টস আছে, জয়েন্টসগুলো কিন্তু সবগুলো করতে হবে। জয়েন্টসের ক্ষেত্রে কিন্তু আমি এখানে কোনো স্পেসিফিক করে কোনো কিছু বলতেছি না, এক একটা বোনস ধরে সেই বোনসের সাথে যে যে আমাদের তোমার জয়েন্টসগুলো আছে, সেই জয়েন্টসগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে বলতে হবে, এখানে কিন্তু কোনো মাফ নেই। ওকে, এখানে কোনো মাফ নেই। তারপরে হচ্ছে তোমার ভার্টিব্রা। ভার্টিব্রার ক্ষেত্রে যেটা, সেটার ক্ষেত্রেও কিন্তু তোমাকে অবশ্যই আরেকটা যেটা বলিনি, সেটা হচ্ছে রিবের ব্যাপারে যেহেতু কথা বলছিলাম, তো রিবের সাথে রিলেশনে কিন্তু তোমাদেরকে এখানে অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি অ্যান্ড দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য থোরাসিক কেজ, এই জিনিসগুলো কিন্তু তোমাকে প্রপার আইডিয়া নিয়ে বসতে হবে। বিকজ এক একটা কস্টাল স্পেসের ক্ষেত্রে তোমার দুইটা করে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আর একটা করে পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি সাপ্লাই দিচ্ছে। ওকে, কোনটা কার ব্রাঞ্চ, এটা কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে হলেও পড়তে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা যারা কমেন্টস করো, তোমরা যদি এটা মনে করো যে ম্যাডাম হয়তো ক্লাসের পরে কমেন্টসগুলো পড়ে না, তা কিন্তু না, আমি কমেন্টস করি, আমি সবার কমেন্টস করি এবং আমি দেখি যে সবার রেসপন্সটা কেমন আছে, হ্যাঁ, এটা আমি সবার কমেন্টস করি। সো
গতকালকের ক্লাসে কি আমি জানি না এটা কি তার বাচ্চা চাপ লেগে এরকম একটা কমেন্টস উঠছে নাকি, আমি কোনো কিছু বুঝতে পারলাম। এটা হচ্ছে তোমার আউটার ওয়ার্ল্ড মানে এলিয়ানদের ভাষায় কমেন্টস করছে, কি কমেন্টস করছে আই জাস্ট ডোন্ট নো। বাট তোমরা যদি এটা মনে করো যে ম্যাডাম হয়তো জিনিসগুলো খেয়াল করে না, ম্যাডাম সবই খেয়াল করে। ওকে, আর তোমাদের হিস্ট্রি সহ কিন্তু সব চলে আসে যে তোমরা কে কোন মেডিকেলে। সো এটা যদি মনে করো যে না আমরা ক্লাস করতেছি আমাদেরকে চিনবে না, আমাদের একটা ট্রুথ বলতেছি, সেটা হচ্ছে আমাদের মেডিকেল ওয়ার্ল্ডটা কিন্তু এতটুকু, জাস্ট এতটুকু। সো তোমার সাথে আমার দেখা হবেই, এখন হোক, এখানে হোক, কালকে হোক, না হোক, যদি বেঁচে থাকি অবশ্যই তোমার সাথে আমার দেখা হবে। সো আর আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, যারা আমার সরাসরি স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো এমন কেউ যদি এরকম উদ্ভট কমেন্ট করে, আমার কিন্তু তার নাম উইথ ফ্যামিলি ডেটা সহ মনে থাকবে। হয়তো আমি কিছু বলবো না, কিন্তু আমার মাথায় কিন্তু অবশ্যই এটা হেডেকটা থাকবে যে আমি তার ব্যাপারে এটা। আর এটা কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে, আচ্ছা প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা একদম হোল বাংলাদেশের সাথে আমরা কানেক্টেড, মানে সব বাংলাদেশের যারা সবাই আছে সবাই কিন্তু ক্লাস করার সুযোগ পাচ্ছ, অনেক অনেক স্যার ম্যাডামদের ক্লাস করার সুযোগ পাচ্ছ। এই ধরনের সুযোগ কিন্তু সবসময় আসে না, হ্যাঁ সবসময় আসে না। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই চিন্তা করবা যে তোমরা এই টেকনোলজির। আচ্ছা আবদুল্লাহ তুমি আচ্ছা জানি না, ঐশী, স্নিগ্ধা আর মোহাম্মদ আবদুল্লাহ, তোমরা যে যাকে কমেন্টস করতেছো স্টিকার কমেন্টস করবা না, ওকে স্টিকার কমেন্টস করবা না। এটা ক্লাসের স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে আমাদের সবাইকে, ওকে। আচ্ছা ভার্টিবার ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভার্টিবার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে আমরা জানতে চাই কোনগুলো টিপিক্যাল ভার্টিব্রা আর কোনগুলো হচ্ছে এটিপিক্যাল ভার্টিব্রা। আচ্ছা তারপর হচ্ছে আমাদের ভার্টিবার একটা ভার্টিবার কি পার্ট আছে। পার্টের ক্ষেত্রে আমরা যেটা বলতে পছন্দ করি সেটা হচ্ছে ভার্টিব্রাল বডি অ্যান্ড ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল আর্চের মধ্যে তোমরা একদম পেডিকাল থেকে শুরু করে যা আছে সব কিছু তোমরা ভার্টিব্রাল আর্চে ফেলে দিবা, ওকে। যা আছে একদম পেডিকাল, লেমিনা, তারপর সুপিরিয়র আর্টিকুলার প্রসেস অ্যান্ড ফ্যাসেট, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস অ্যান্ড ফ্যাসেট, সব কিছু তোমরা এটার মধ্যে ফেলে দিবা এই ভার্টিব্রাল আর্চের মধ্যে। আর ভার্টিব্রাল বডির মধ্যে তো শুধু বডি। আর পেডিকেলের কাজ কি? পেডিকেলের কাজ হচ্ছে তোমার বডিটাকে ভার্টিব্রাল আর্চের সাথে অ্যাটাচ করে রাখা, হ্যাঁ সে একটা ব্রিজ মেনটেন করতেছে, এটা হচ্ছে আমাদের পেডিকেলের কাজ। আচ্ছা আর যখন হচ্ছে তুমি ভার্টিব্রাটা ধরবা, ফার্স্টে তোমাকে কিন্তু ওর নাম, সরি লাইভটা কেটে সম্ভবত নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে এখানে। আচ্ছা এখন আসো হচ্ছে আমরা ভার্টিব্রা নিয়ে কথা বলতেছিলাম যে ভার্টিব্রাল পার্ট, ভার্টিব্রাল বডি অ্যান্ড ভার্টিব্রাল আর্চ। তা ভার্টিব্রাল বডি তো ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল আর্চের মধ্যে আমাদেরকে ভার্টিব্রাল বডি মানে একদম পেডিকাল থেকে শুরু করে বাকি যা কিছু আছে সব কিছুই হচ্ছে আমরা ভার্টিব্রাল আর্চের মধ্যে ফেলে দিব। আচ্ছা তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। কোনটাকে আমি কখন আমি ভার্টিব্রাল ফোরামেন বলবো আর কখন আমি ভার্টিব্রাল ক্যানেল বলবো। যখন একটা ভার্টিব্রা নিয়ে বলবো তখন আমি ভার্টিব্রাল ফোরামেন বলবো, আর যখন আমি একের অধিক ভার্টিব্রাকে এভাবে একসাথে লাগাই আমি যখন বলবো তখন কিন্তু আমি আর ভার্টিব্রাল ফোরামেন বলবো না, ভার্টিব্রাল ক্যানেল বলবো। সো দ্য কন্টেন্ট অফ দ্য ভার্টিব্রাল ফোরামেন অর ভার্টিব্রাল ক্যানেল, তোমাদেরকে এই কন্টেন্টটা জিজ্ঞেস করবে যে এটার কন্টেন্ট কি। আচ্ছা তারপরে আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ওকে। ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা কিভাবে তৈরি হয় আর ইন্টারভার্টিব্রাল ফোরামেন বরাবর কি থাকে। ইন্টারভার্টিব্রাল বরাবর থাকবে হচ্ছে আমাদের ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভ। একদম এই কথাটাই স্পেসিফিক, এই কথাটাই কিন্তু আমাদেরকে বলতে হবে, ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভ, ওকে। ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভ থাকবে। তারপরে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে হচ্ছে স্পাইনাল নার্ভ ফর্মেশন, ভেন্ট্রাল রুট, ডর্সাল রুট, এটা মিলে হচ্ছে তোমার স্পাইনাল নার্ভ। তারপর স্পাইনাল নার্ভটা তৈরি করে তারপর চলে যাবে হচ্ছে অ্যান্টেরিয়র রেমাই আর পোস্টেরিয়র রেমাই। তারপরে আমরা যেটা ভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট আর ভার্টিব্রাল ক্যানেলের কন্টেন্ট অল আর সেম। তারপরে আরেকটা যেটা করে সেটা হচ্ছে যে
তুমি যখন এই ভার্টিব্রাটা ধরবা তখন তোমাকে অবশ্যই বলতে হবে দিস ইজ থোরাসিক ভার্টিব্রা। তখন কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি এটাকে থোরাসিক ভার্টিব্রা কেন বললাম। যেহেতু আমরা প্রফের জন্য আমরা প্রিপারেশনটা নিচ্ছি, সো আমরা কিন্তু জানি যে আমরা কেন এটাকে থোরাসিক বলতেছি, কেন আমি এটাকে সার্ভিক্যাল বলতেছি না, কেন আমি এটাকে লাম্বার ভার্টিব্রা বলতেছি না। সো তোমাদেরকে কিন্তু সেই জিনিসটা অবশ্যই এটাকে ক্লিয়ারিফাই করতে হবে যে আমার এখানে কি আছে। আমার অবশ্যই বডিতে, আমি ফার্স্টে বডির শেপটা বলে নিব, তারপর আমি বলবো যে এটার বডিতে তোমার দুইটা ডেমি ফ্যাসেট লাগানো আছে, সেই জন্য এই ডেমি ফ্যাসেটগুলো কিন্তু অন্য ভার্টিব্রায় আমরা পাচ্ছি না। এটার জন্য আমি এটাকে বলতেছি হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তারপরে তুমি আদার যেসব পয়েন্টস আছে সেগুলো পয়েন্টস তুমি বলবা, বাট এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট, খুব মেইন একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে যে যখন ভার্টিব্রার সাথে কিন্তু রিবসের অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করবো, এবং এটা কিন্তু তোমাদেরকে লাগায় অ্যাটাচ করে দেখাতে হবে যে একটা রিবসের সাথে একটা ভার্টিব্রার যে অ্যাটাচমেন্টটা সেটা কিন্তু তোমাদেরকে করে দেখাতে হবে। সুতরাং এটা যাদের কাছে বোনস আছে, যাদের কাছে রিবস আছে, যাদের কাছে ভার্টিব্রা আছে, তারা অবশ্যই এটাকে অ্যাটাচ করে তারপর এটা প্র্যাকটিস করবা। পরীক্ষার হলে দেখবা যে একটু ইজি জিনিসটা কিন্তু বারবার মিস্টেক হয়ে যায়, বারবার মিস্টেক হয়ে যায়। সো এই জিনিসটা একদম নিজেরা, যাদের কাছে, তোমাদের অবশ্যই সবার কাছে বোনস আছে, তো সুতরাং সবাই বোনস নিয়ে এটাকে প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা, তারপরে চলে যাব হচ্ছে, এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি ভার্টিব্রার একেবারে সব কিছু আমরা মোটামুটি পড়ে ফেলছি। এরপরে যেটা জিজ্ঞেস করবে সেটা কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে ভার্টিব্রার জয়েন্ট। এখানে কিন্তু যে তোমার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের যে জয়েন্ট, এটাকে আমরা বলি হচ্ছে ফ্যাসেট জয়েন্ট অথবা জাইগাপোফাইশিয়াল জয়েন্ট, অথবা এটাকে আমরা বলি জাইগাপোফাইশিয়াল জয়েন্ট। ওকে, জাইগাপোফাইশিয়াল জয়েন্ট অথবা ফ্যাসেট জয়েন্ট, এটা কিন্তু প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা টাইপটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর ওদিকে হচ্ছে ভার্টিব্রার বাকি যে জয়েন্টসগুলো আছে, এটার মধ্যে যে বডির সাথে ভার্টিব্রার বডির সাথে যে বডির জয়েন্টটা, সেটা হচ্ছে একমাত্র সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। কারণ এটার মধ্যে কি আছে, ইন্টারভার্টিবল ডিস্ক আছে, এটার মধ্যে ইন্টারভার্টিবল ডিস্ক আছে। তারপরে আমরা জিজ্ঞেস করি ইন্টারভার্টিবল ডিস্কের স্ট্রাকচার। বাইরে হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস আর ভিতরে হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। ওকে, নিউক্লিয়াস পালপোসাস, তাহলে বাইরে আছে অ্যানুলাস ফাইব্রোসাস, ভিতরে হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। তারপর জিজ্ঞেস করছি নিউক্লিয়াস পালপোসাসটা কার রেমিনেন্ট। জাইগাপোফাইশিয়াল জয়েন্টে কিন্তু জিজ্ঞেস করবে। হ্যাঁ, জাইগাপোফাইশিয়াল জয়েন্ট, উপরে সুপিরিয়র ফ্যাসেটের সাথে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের যে জয়েন্টটা, সেটাকে আমরা বলি ফ্যাসেট জয়েন্ট অথবা জাইগাপোফাইশিয়াল জয়েন্ট। এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, তারপরে আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে ইন্টারকোস্টাল নার্ভ নিয়ে জিজ্ঞেস করবে। ইন্টারকোস্টাল নার্ভ, যে অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাই অফ আপার 11 থোরাসিক স্পাইনাল নার্ভগুলো মিলে তৈরি করতেছে হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল নার্ভ। ওকে, ইন্টারকোস্টাল নার্ভ তৈরি করতেছে। তাহলে 12 নাম্বার যে তোমার স্পাইনাল নার্ভটা, সেটা কি তৈরি করতেছে, এই 12 নাম্বারের অ্যান্টেরিয়র র্যামাইটা তৈরি করবে হচ্ছে সাবকোস্টাল নার্ভ। এই 12 নাম্বারের যে অ্যান্টেরিয়র র্যামাইটা, সেটা তৈরি করবে হচ্ছে সাবকোস্টাল নার্ভ। সো আমাদেরকে কিন্তু দেখো কি কি জিনিস জানতে হচ্ছে, আমাদেরকে আর্টারিটা জানতে হচ্ছে, আমাদেরকে নার্ভটা জানতে হচ্ছে, আর আমাদেরকে ভেনাস ড্রেনেজটা জানতে হচ্ছে। এই তিনটা জিনিস সম্পর্কে একদম থোরাসিক যে স্পেসটা যেটা পড়ো, যে থোরাসিক ইন্টারকস্টাল স্পেস, তারপর হচ্ছে থোরাসিক কেজ, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু এই তোমরা যখন থোরাক্সের ইয়েটা পড়বা, হার্ট পার্টের প্রিপারেশনটা নিবা, তখন কিন্তু এই টপিকসগুলো অবশ্যই তোমরা ইনক্লুড করে যাবা, মাস্ট। হ্যাঁ, আর এখন আসো আরেকটা যেটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তোমার মুভমেন্ট। রিবসের ক্ষেত্রে বলার কথা ছিল, আমি আসলে ভুলে গেছি। রিবসের মুভমেন্ট জিজ্ঞেস করে। রিবসের মুভমেন্টটা হচ্ছে, একটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, আর একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। পাম্প হ্যান্ডেল মুভমেন্ট দিয়ে থোরাসিক কেজের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়বে। বাকেট হ্যান্ডেল মুভমেন্ট দিয়ে ভার্টিক্যাল ডায়ামিটারটা বাড়বে, ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়বে। আর ভার্টিক্যাল ডায়ামিটারটা বাড়বে হচ্ছে ডায়াফ্রামের ডিসেন্টস, যখন ডায়াফ্রামটা ডিসেন্টস করবে তখন হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডায়ামিটারটা বাড়বে। তাহলে ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে হচ্ছে ডায়াফ্রাম দিয়ে, আর অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়বে হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট দিয়ে, আর ট্রান্সভার্স ডায়ামিটার বাড়বে হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট দিয়ে। এই তোমাদেরকে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর বাকেট হ্যান্ডেল মুভমেন্ট কিন্তু করে দেখাতে বলবে, ডেমনস্ট্রেশন করতে বলবে। সো আমাদেরকে ডেমনস্ট্রেশন করতে হবে, এটা অলরেডি তোমরা জানো। আর এখন তো দেখবা যে যদি
মাঝখানে এমন হয় যে জিনিসগুলো মানে ভুলে গেছো, আমার কাছে রিপস নাই, থাকলে আমি দেখাই দিতাম। সো যদি এখনকার মনে হয় যে আমি জিনিসটা ভুলে গেছি, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে নিবা, তোমাদের জন্য আসলে এখন অনেক অনেক সুবিধা। সো মুভমেন্টগুলো দেখানো, তোমরা অবশ্যই সেই জিনিসগুলো দেখবা। আর এখান থেকে কিন্তু যখন জয়েন্টস করবা, তখন কিন্তু জয়েন্টস থেকে আবারও বলছি, জয়েন্টসের ক্লাসিফিকেশন, জয়েন্টসের টাইপ, জয়েন্টসের ক্যারেক্টারিস্টিক্সে চলে যেতে পারে। সো হার্ড পার্টের প্রিপারেশনের সাথে কিন্তু হিস্টোলজি ওতপ্রোতভাবে জড়িত, হ্যাঁ, ওতপ্রোতভাবে জড়িত। আসলে দুইটা একই সাথে প্রিপারেশনটা নিতে হয়, সেই জন্য। আর পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়া স্যার ম্যাডামদের সামনে, এটা আসলে একটু অবশ্যই এটা ভয়ের ব্যাপার। টেবিলের এপার ওপার একটা কথা আছে, অবশ্যই এটা ভয়ের ব্যাপার। সো আমরা যদি জিনিসগুলো সম্পর্কে জানি আর আমরা যদি পয়েন্ট আউট করে পড়ি, তাহলে অবশ্যই আমরা যে কোনো কিছু ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি যেসব ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা যেগুলো জিজ্ঞেস করি, আর তোমরা যেগুলো একটু মিস্টেক করো, বা যে অ্যান্সারগুলো যেভাবে দিলে একটু বেশি নাম্বার ক্যারি করা যায়, ইমপ্রেশনটা একটু সুন্দর করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে এই হার্ড পার্ট ভাইভা সেশনের মূল লক্ষ্য। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো এটা তো আমরা 1000 বার পড়ছি, আমরা তো 1000 বার আমরা এখানে পড়ে আসছি, আমরা ওখানে পড়ে আসছি, তারপরও কেন? এটা মানে হচ্ছে যত বেশি জিনিসগুলো নিয়ে কথা বলা হবে, তত বেশি তোমাদের প্রিপারেশনটা ভালো হবে, তত বেশি দেখবা ইজি হবে। তো যাদের এছাড়া যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু নিয়ে যদি মনে করো যে এটা আমাদের জানতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারো। আর আজকে আর আমি ক্লাসটা লেংথি করব না, আর ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের স্যাটারডেতে হবে। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের অলরেডি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমটা শুরু করছি, বাকি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি সেই পর্যন্ত বেঁচে থাকি, তাহলে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে। আর যারা অলরেডি রেগুলার ক্লাস করছো, তারা এই ক্লাসটা একটু কষ্ট করে আবার শুনে দেন যে প্রশ্নগুলো বারবার বলা হচ্ছে, সেই প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করতে পারো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের সেফটি নিজে মেনটেন করে চলো। আর ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। আর যারা ক্লাসটা করতে পারোনি বা লাইফটা মাঝখানে কেটে গিয়েছিল, সো যারা ক্লাসটা জয়েন করতে পারো নাই, তারা হচ্ছে রেকর্ডেড টাইমটা দেখে নিও। ওকে, ক্লাসটা আমি শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ।